হ্যালো স্টুডেন্টস, আবারও আজকে তো ক্লাস 8-এর দুটো প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি। বৃষ্টি গল্প থেকে সেদিন দুটো প্রশ্ন দিয়েছিলাম, আজকে আবার আমি দুটো প্রশ্ন দিয়ে দিচ্ছি। কেমন, তোমরা খাতায় লিখে শিখে নেবে। কিন্তু রঙ্গরস জানি। রঙ্গরস কি? রঙ্গরস হলো হাসি মশকরা। যখন এক কথায় উত্তর আসবে এটা দিতে পারো। আবার যদি বড় প্রশ্নের মধ্যে মাঝখানে এই কথাটাতে এই প্রশ্ন থাকে, ছোট প্রশ্ন, তখনও এটা লিখতে পারো। রঙ্গরস হলো হাসি মশকরা। কোন বিষয় নিয়ে হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হলে রঙ্গরস হয়ে ওঠে? বক্তা, এখানে বৃষ্টি গল্পের বক্তা রঙ্গরসের পরিচয় দাও। বক্তার যে রঙ্গরস হয়েছিল সেখানে এটার পরিচয় দাও। বৃষ্টি গল্পের বক্তা হলেন বৃষ্টিবিন্দু। বৃষ্টি গল্পটা ওই সেদিনে আমরা বুঝিয়ে দিয়েছি। সেই গল্পের মধ্যে মেইন তোমার বক্তা হলেন বৃষ্টিবিন্দু। সে একক অবস্থায় পরিণতি ও সমবেত শক্তির কথা জানিয়েছেন এবং তা জানাতে গিয়ে রঙ্গরসের পরিচয় দিয়েছেন। একা বৃষ্টি পড়লে যে পরিমাণ তোমার মাটি ধুয়ে নিয়ে যেতে পারে না, রবির কিরণে শুকিয়ে যায়। আবার এক ধারাভাবে যখন বৃষ্টি পড়ে তখন সারা পৃথিবীটাকে সুন্দর করে ভাসিয়ে নেয় এবং তৃণলতা বৃক্ষাদি এবং জীবগুলি বেঁচে যায়, বিভিন্ন প্রাণীগুলিও বেঁচে যায়। তাই এখানে বৃষ্টি গল্পের তোমার রঙ্গরসের কথা এখানে বলা হয়েছে। যেমন রঙ্গরসের এবং টানতে গিয়ে রঙ্গরসের পরিচয় দেয়। যেমন মল্লিকার মধু ধুয়ে ভ্রমরের ভাত মারা যায়। তোমার মৌমাছিগুলি বৃষ্টি হলে মল্লিকা ফুলের মধ্যে যে মৌমাছিগুলি এসে বসে আর খেতে পারে না, বৃষ্টি ধুয়ে নিয়ে যায়। মুড়ির দোকানে যখন মুদির দোকানের মধ্যে সামনে মুড়ি এবং গুড় থাকে, দোকানে ফলার মেখে মাখানো হয়, গুড় মুড়ি জলে ভেসে যায়, মেখে যায়, তখন তার একটা বিরাট হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়ায়। রামি চাকরুণীরা যখন বারবার ভিজে কাপড় আনা নেওয়া করে, সেটাও একটা হাস্যকর ব্যাপার ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে রঙ্গরসের পরিচয় দিয়েছেন এখানে কবি। তাই এখানে বৃষ্টিবিন্দুর মধ্যে মেইন বক্তাই হচ্ছেন বৃষ্টিবিন্দু। এই বৃষ্টিবিন্দু কি করতে জানে তা সেখানে বলা হয়েছে। প্রথম 3 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের মতো ক্ষুদ্রকে, এখানে আমাদের মতো বলবানকে প্রসঙ্গ কি, উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। বৃষ্টি রচনাটি রূপকের আকারে লিখেছেন কবি। বিভিন্ন আনন্দ দুঃখ বিভিন্ন জিনিসের মাধ্যমে রূপক আকারে কবি লিখেছেন। তিনি একতাই বল এই সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে বৃষ্টির ঐক্যশক্তির কথা বলেছেন। বৃষ্টির যে ঐক্যতা থাকলে কি হয়, সবাই একসঙ্গে যখন কোনো কাজ করি আমরা, তখন সেই কাজটা সফলতা সুন্দর হয়ে ওঠে। ঠিক কবি বলেছেন, যখন এক ধারায় একসঙ্গে বৃষ্টি পড়ে তখন পৃথিবীটাকে সুন্দরভাবে রক্ষা করে। একদিকে বলা হয়েছে আমাদের মতো ক্ষুদ্র কেউই নেই, আবার বলা হয়েছে ঐক্যবদ্ধ বৃষ্টি পৃথিবীতে মুষলধারা ঝরতে থাকে এবং পৃথিবীতে সব ভাসিয়ে নিয়ে যায়, ধ্বংসলীলার সৃষ্টি হয়। অন্যদিকে বৃষ্টিপাতের ফলে পৃথিবী শস্য শ্যামলা হয়ে ওঠে। যখন অধিক বৃষ্টিপাত হয় তখন পৃথিবীটা সুন্দর দেখায় এবং সুজলা এবং সুফলা এবং শস্য শ্যামলায় ভরে ওঠে। এর থেকে বোঝা যায় যে একা কোনো কাজ করা সম্ভব নয়, ঐক্যবদ্ধভাবে সব কাজেরই প্রবল শক্তি অর্জন হয়। এখানে আমাদের মতো ক্ষুদ্রকে যারা বলতে এখানে বুঝিয়েছে যে একা সে ক্ষুদ্র। প্রসঙ্গ উক্তির যে একা যে ক্ষুদ্র মানে আমাদের মতো যখন এক ধারায় অল্প অল্প একটা দুটো করে যখন বৃষ্টি পড়ে, একে কি বলা হয়, ক্ষুদ্র বৃষ্টিবিন্দু। আবার আমাদের মতোই বা বলবানকে যখন একধারে যখন প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, সেই বৃষ্টির সময় কি হয়, ঐক্যশক্তি একে বলা হয় ঐক্যশক্তি। মানে এককভাবে না, এক ধারায় বৃষ্টি পড়াকে বলা হয় ঐক্য শক্তি। সবাই এক ধারাভাবে যখন বৃষ্টি পড়ে তখন পৃথিবীটাকে সুন্দর করে ভাসিয়ে নিয়ে যায় এবং পৃথিবীকে শস্য শ্যামলা হয়ে ওঠে, পৃথিবী সুজলা সুফলা সুন্দর দেখায় এবং গাছগাছরা সুন্দর করে বড় হয়ে ওঠে। এবং তাই বোঝা যায় যে একা কোনো কাজ করা সম্ভব নয়, ঐক্যবদ্ধভাবে সব কাজেরই একটা প্রবল শক্তি অর্জন হয়। তাই আশা করি তোমরা স্টুডেন্টস বুঝতে পেরেছো। তোমাদের এই 4টা প্রশ্ন যদি তোমরা বৃষ্টি গল্প থেকে শেখো, তাহলে 4টা প্রশ্নের মধ্যে আশা করি তোমাদের আর ছোট প্রশ্নগুলি তোমরা বই থেকে শিখে নেবে। 4টা প্রশ্ন শিখলেই হয়ে যাবে, খাতায় লিখে নেবে। ঠিক আছে স্টুডেন্টস, গুড নাইট। ভালো লাগলে লাইক শেয়ার করবে, কেমন?